বাসায় আসলে একটা ইঞ্জিনিয়ার আসতেছে, বুঝছো? গ্রামে যে আমি বাড়ি করতেছি না, ওই বাড়ির লেগে যে বাড়ি ডিজাইন করার লেগে ইঞ্জিনিয়ার আইতাছে। ও রাজমিস্ত্রি, বড় বড় যে বাড়ি বানামু, বড় বড় যে বিল্ডিং করে, এগুলো নকশা ডিজাইন করা। ও তাইলে তো রাজমিস্ত্রি। আবার কই রাজমিস্ত্রি? এখানে 2টা বাথরুম, যেমন ধরেন ছাদে থাকবে 10টা বাথরুম। এক কাজ করো, ভালো করে নাস্তা পানি করো, চা বানাও, আর রোজ গুলো আছে না ওগুলো রান্না করো। কে চা নাস্তা বানাবো কে? কারণ বাসায় মেহমান আসতেছে। কে ডাইতেছে? তোর মামা মামি নাকি তোর খালা খালু? আরে আম্মা, এরকম কোনো মেহমান না। বাসায় আসলে একটা ইঞ্জিনিয়ার আসতেছে, বুঝছো? গ্রামে যে আমি বাড়ি করতেছি না, ওই বাড়ির লেগে যে বাড়ি ডিজাইন করার লেগে ইঞ্জিনিয়ার আইতাছে। ও রাজমিস্ত্রি? আরে আম্মা, রাজমিস্ত্রি না, এটা হলো ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার। আচ্ছা, এই ইঞ্জিনিয়ারের কাজটা কি? ওর কাজ হলো বড় বড় যে বাড়ি বানামু, বড় বড় যে বিল্ডিং করে, এগুলো নকশা ডিজাইন করা। ও তাইলে তো রাজমিস্ত্রি। আবার কই রাজমিস্ত্রি? আরে মা, ওটা রাজমিস্ত্রি না। ওই যে মনে হয় করছে, দরজা খুলে দাও। আচ্ছা, খুলতাছি। আসসালামু আলাইকুম আন্টি। কে তুমি বাবা? ও আমি আমি ওই যে আপনাদের গ্রামে যে বিল্ডিং তুলবেন, ওই বিল্ডিং এর। ও তুমি তাহলে রাজমিস্ত্রি? আরে না, রাজমিস্ত্রির কাজ আর আমার কাজটা এক না আন্টি। তোমার কাজটা কি? রাজমিস্ত্রির কাজ হলো বিল্ডিং তৈরি করা, আর আমার কাজ হলো বিল্ডিং এর নকশা তৈরি করা। আচ্ছা ঠিক আছে, আমার ছেলে ঘরে গেছে, যাও। আচ্ছা ঠিক আছে। ভাই কেমন আছেন? কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা ঠিক আছে, আমি কাজ শুরু করি। আচ্ছা ঠিক আছে, শুরু করেন। এই দেখুন, এটা হলো আপনার বিল্ডিং, আর বিল্ডিং এর এটা হলো একটা মেইন গেট, আর তার পাশে একটা বাথরুম। বুঝলাম না, মেইন গেটের বাইরে বাথরুম গেল? আরে ভাই বুঝলেন না, এই মেইন গেটের সামনে এই জন্য বাথরুম দিলাম। মনে করেন আপনি গভীর রাতে একদিন বাসায় আসলেন, তখন তো আপনার মেইন গেট তালা মারা থাকবে, তাই না? তখন আপনি তো মেইন গেটের চাবি তো খুঁজবেন। এখন চাবি খুঁজতে তো চাবিটা উলট পালট হয়ে যায়। যখন জোড়া হাগু পায়, তখন কিন্তু চাবিটা খুঁজতে গেলেও কিন্তু উলট পালট হয়ে যায়। তখন কিন্তু আপনি কিন্তু চাইলে কিন্তু সহজে এই মেইন গেটে বাথরুমটা যা আছে সেখানে প্রবেশ করতে পারবেন। এবার আসি আপনার মেইন গেট থেকে একটু ভিতরে। এখানে মনে করেন সিঁড়ি, এই সিঁড়ির সাথে আরেকটা বাথরুম। আরে এই সাইডে আবার বাথরুম গেল? আরে ভাই, মনে করেন আপনি মেইন গেট পেরিয়ে ভিতরে ঢুকলেন। ভিতরে ঢোকার পর যদি আপনার হাগু পায়, আপনি মনে করেন মেইন গেট মনে করেন তালা মেরে দিয়েছেন। এখন তালা মারার পর কি আপনি আবার তালা খুলে কি তারপর ওই বাথরুমে যাবেন? আপনি তো তখন এই বাথরুমে সহজে ঢুকতে পারবেন, তাই না? ও আচ্ছা। এরপর আসি আপনার রুম। আচ্ছা, এটা আপনার রুম, আর এখানে 2টা বাথরুম। আমার রুমে আবার 2টা বাথরুম কে? আরে ভাই বুঝতেছেন না কেন? আপনার রুমে তো আপনি আর আপনার স্ত্রী দুজন একসাথে ঘুমাবেন। এখন দুজনের যদি একসাথে হাগু পায়, তখন কি করবেন? তখন কিন্তু আপনারা দুজন কিন্তু সহজেই আপনি এক বাথরুমে যাবেন, আপনার স্ত্রী আরেক বাথরুমে যাবে, এভাবেই চলে যাবে। ও আচ্ছা। এবার চলে আসি আপনার সন্তানের রুম। এর পাশে হলো আপনাদের সন্তানদের রুম, আর এখানেও 2টা বাথরুম। এইখানে আবার 2টা বাথরুম কে? আমার তো মাত্র একটা মাত্র ছেলে। আরে ভাই, এখন তো একটা, আগামীতে হয়তো 2টা হবে। এখন যদি 2টা হয়, তারা তো একসাথেই থাকবে, তাই না? এখন একসাথে থাকার পর তাদের যদি দুজনেরই যদি একসাথে হাগু চাপে, তখন তারা কি আপনার রুমে যাবে? তখন তারা দুজনে সহজেই কিন্তু আপনার এক সন্তান এদিকে, আরেক সন্তান এদিকে, মানে দুইজন 2 বাথরুমে চলে যেতে পারবে। ও আচ্ছা। এরপর আসি আপনার মায়ের রুম। এটা হলো আপনার মায়ের রুম, আর আপনার মায়ের রুমে থাকবে 4টি বাথরুম। আরে ভাই, আমার মায়ের রুমে আবার 4টা বাথরুম গেল? আমার মা তো একা থাকবে। আরে ভাই, ব্যাপারটা আপনি বুঝতেছেনই না। মনে করেন আপনার বাসায় গেস্ট এলো, মনে করেন আপনার ভাগ্নিরা এলো, ভাগ্নি এরকম কিছু এলো। এখন তারা তো সবসময় নানির সাথে ঘুমাতে চাইবে, কারণ নানি হলো ভালোবাসার আরেক নাম, নানি হলো ভালোবাসার আবেগ। এখন নানির সাথে সবাই কিন্তু ঘুমাইতে পছন্দ করে। এখন আপনার ভাগ্নারা যদি বলে আমি নানির সাথে ঘুমাবো, এখন তাদের যদি সবারই যদি একসাথে হাগু পায়, তখন নানি মানে আবেগ, নানি মানে ভালোবাসার আরেক নাম। আসলে সবাই নানির সাথে বেশিরভাগ থাকতে চায়। আমিও ছোটবেলায় এটাই করতাম। এই তো আপনি বুঝতে পেরেছেন। আপনার 3টে ভাগ্নি তখন 3টা বাথরুমে চলে যাবে, আর আপনার মা একটা বাথরুমে চলে যাবে। 4 জন 4টা বাথরুমে কাটাতে পারবে। এবার আসি আপনাদের গেস্ট রুম। আপনাদের গেস্ট রুম, এই গেস্ট রুমে থাকবে 5টা বাথরুম। গেস্ট রুমে আবার 5টা বাথরুম কে? এখন আপনার ভাগ্নারা যদি বলে নানির সাথে ঘুমাবো না, আমি মা বাবার সাথে ঘুমাবো, এখন ছোট মানুষের মন কখন কোথায় যায় এটা বলা মুশকিল। তাই যখন তারা বলবে যে আমরা মা বাবার সাথে ঘুমাবো, তখন আপনি কি করবেন? তখন তো তাদের মা বাবার সাথে থাকবে। আর তাদের মা বাবার সাথে যদি তারা 3 জন থাকে, ওরা যদি 2 জন থাকে, 5 জনের যদি একসাথে হাগু যাবে, তখন তারা কই যাবে? ও আচ্ছা। তখন কিন্তু চাইলে কিন্তু সবাই কিন্তু 5 জন মিলে 5টা বাথরুমে যেতে পারবে। আচ্ছা,
আর তো কোনো বাথরুম নাই তাই না? আরে ভাই আরো বাথরুম আছে, আর বাথরুম নেই মানে? এখন আবার কোথায় বাথরুম দিবে? এটা হলো ছাদ, আর ছাদে ওঠার সময় এই ছাদের একটা গেট, আর গেটের সাইডে একটা বাথরুম। আরে ভাই ছাদের গেটের বাইরে আবার বাথরুম কেন? আরে ভাই মনে করেন আপনি ছাদে উঠতেছেন, ছাদের গেট তো সবসময় তালা মারা থাকবে তাই না? হ্যাঁ। এখন ছাদে উঠতে গিয়ে যদি আপনার যদি হাগু পায় তখন আপনি কি করবেন? চাবি খুঁজতে গেলে তো আপনার সময় এমনিতে পার হয়ে যাবে, ততক্ষণে আপনার চাবি তো উলট পালট হয়ে যায়। যখন হাগু চাপে তখন কিন্তু চাবি কিন্তু উলট পালট হতেই থাকে। ও আচ্ছা, আর তো কোনো বাথরুম নাই তাই না? আরে ভাই আরো বাথরুম আছে। বুঝলাম না এখন আবার কোথায় বাথরুম দিবেন? যেমন ধরেন ছাদে থাকবে 10টা বাথরুম। বুঝলাম না ছাদের উপরে 10টা বাথরুম কে? আরে ভাই ছাদে তো 10টা বাথরুম লাগবেই, কারণ আপনারা মনে করেন ছাদে ঘুরতে গেলেন, হিসাব করেন তো আপনারা গেস্ট, আপনার মা, আপনার ভাগ্নে ভাগ্নি, এরা সব মোট কয়জন হলো? আচ্ছা ঠিক আছে আগে হিসাব করি। আমি আর আমার স্ত্রী 2 জন, সন্তান যেহেতু আপনার 2টা ধরতে বলছেন তাই 2টাই ধরলাম। এই 4 জন, আমার মা 1জন, 5 জন, আর গেস্ট আসছে 5 জন, সমান সমান 10 জন। এই তো আপনি বুঝতে পেরেছেন, মোট 10 জন। তখন আপনারা 10 জন চাইলে কিন্তু ছাদে গিয়ে কিন্তু 10 জনের 10টা বাথরুমে যেতে পারবেন। ও আচ্ছা ঠিক আছে, তাহলে ভাই এখন আমার পেমেন্ট করে দেন।